নবী একটা চিৎকার দিয়া বলেন, রে উকবা, কি করলি তুই, কি করলি? গতকালকে আমি তোর কালেমা পড়েছি, জান্নাতের টিকেট আমি তোর হাতে দিলাম রে, আজকে আমার চেহারার মধ্যে তু মাইরা জাহান্নামের টিকেট লইয়া গেলি। আল্লাহর হাবিব চিৎকার দিয়া বলেন, ওহবারে কামটা করলি কি? এমন চেহারার মধ্যে কেমনে রে তুই তো মারলি? নবীজির কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর হাবিবের কলিজাটা ভেঙে গেছে। বড় আশা লইয়া গেছিল কালেমা পড়াইবে প্রকাশ্যে, কিন্তু এর বিনিময়ে আমার নবীর চেহারার মধ্যে তুতু মারছে। নবী যখন কান্না শুরু করছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর কাছে পাঠায়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সামনে এসে বলে, নবী গো, আপনি কাঁদেন না, কাঁদেন না, আমি আয়াত নিয়ে আসছি। কোন আয়াত? কোন আয়াত? যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আলোচনার শুরুতে বলেছিলাম কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, কোন প্রেক্ষাপটে নাজিল হইল, নাজিল হওয়ার কারণটা কি ইয়াদ আসেনি? হ্যাঁ, কথা কন না কেন? ওয়াজ শুনছেন না ঘুমাইছেন? আমি বলছিলাম, শুরুতেই বলেছিলাম আমার আয়াতগুলি কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, কিসের জন্য, কোন ঘটনাকে কেন্দ্র করে। আল্লাহর নবীকে তো মানার পরে নবীজি যখন কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াত নাজিল করে নবীরে সান্ত্বনা দেয়। জিবরাইল নবীর কাছে এসে বলে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জিবরাইল বলেন, হাবিব কান্দেন না, কান্দেন না গো, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করে না গো নবী, আপনি কান্দেন না, আপনি কান্দেন না, আপনি মন ঘাবড়াইবেন না, মন ঘাবড়াইবেন না। সে আপনার কোনো ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই, সে তার নিজের ক্ষতি নিজে করছে, নিজের মাথায় সে নিজে কোরাল মারছে। আপনি কান্দেন না। আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহর এক মানুষ গালি দিলে আমি আল্লাহর কষ্ট লাগে না। আমারে সকালে গালি দেয়, বিকালে গালি দেয়, বলুন তো দেখি কত নাস্তিক আর মুরতাদ আমার আল্লাহরে গালি দেয়নি? আল্লাহরে গালি দেওয়ার পরে যদি সকালে গালি দেয়, আমার আল্লাহ বিকালে তার জন্য খাবার রেডি রাখে। কথা হয় না? বিকালে যদি গালি দেয়, আমার আল্লাহ সকালবেলা খাবার রেডি রাখে। আল্লাহ রাগ হয় না, গোসা হয় না। বন্দা আমারে গালি দিছে, আল্লাহ কোনো আয়াত নাজিল করে না, বন্দার উপরে গজব দেয় না। কিন্তু আমার আল্লাহ বলেন, নবী গো, আমারে গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু আমার কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে যদি আপনি নবীরে কেউ গালি দেয় গো, আমি আল্লাহ তখন আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, আমার গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু আমার নবীরে কেউ গালি দিলে আমার কষ্ট লাগে। এর বাস্তব প্রমাণ হলো, এর বাস্তব প্রমাণ হলো, আল্লাহর নবীরে গালি দিছিল আবু লাহাব, পাথর লইয়া গেছিল আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। সিতার হাজিরি কা হো ইশারা দেখ কর রোজায়ে প্যারা বলাওয়ান উলা বিকমালিহি কেশফত জাবি জামা। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, শুধু একটু ইকু দেন বক্সে, যেন শ্বাসটা আমার না টানে। সাউন্ড ঠিক আছে, শুধু বক্সে ইকু দেন, যেন কথা বলতে কষ্ট না হয়। بلغ العلا بكماله
كشفت تجا بجماله حسنت جميع خصاله صلى हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता हूँ मौला उधर तो ही तो है इलाहा इल्लल्लाह ला इलाहा अलैकुम বুঝান এই কাজই জানা তোর কোন কল লাগে সাউন্ড বাড়াইতে পারে আর কমাইতে পারে এই কাজ শিখাইছে এই বেটা ইকু বুঝো ইকুর নাম বাড়ানি কি আনন্দ সামনে শুরু করছে ইলাহা ইল্লাল্লাহ বারাইবার কথা কইছি না মিয়া কানের মধ্যে টিস্যু দিয়ে রাখছি বারাইবার কথা কইছি না কইছি ইকু দিতা সাউন্ড কমানি তাক সাউন্ড ঠিক আছে তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সদাসদি জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আজকের যিনি সভাপতি জনাব আব্দুল আলিম প্রধান আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন গতকালকে আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব আজকের মাহফিলের আরও সভাপতিত্ব করছেন জনাব আব্দুল মতিন সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ 2 উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হজরত ওলামায়ে কেরাম উপস্থিত যুবক ভাইরা মুরব্বিয়ান আযম মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামদের সহবতে আপনি এবং আমাকে সুস্থ অবস্থায় দুনিয়ার সমস্ত ফিতনাত থেকে হেফাজত করে এখানে বসার যে সুযোগটুকু করে দিয়েছেন এই জন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ মজলিস। আমরা দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন। আপনি এবং আমার মতো কত মানুষ রাস্তাঘাটে দোকান পাটে অযথা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তাদের মাঝখান থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন। এটাও কিন্তু বহুত বড় নিয়ামত। এটা বিশ্বাস হয়নি? আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে মহব্বত করে, ওই সমস্ত বান্দাদেরকে দিয়া আল্লাহ দ্বীনের কাজ করায়। যদি আপনি আমারে পছন্দ না করত তাহলে আমারও এখানে বসাইতো না, আপনারও এখানে বসাইতো না। পছন্দ করে এই জন্য অন্য কোনো গুনাহের কাছ থেকে বাছাইয়া এখানে বসায় রাখছে। এটার একটা শুকরিয়া আদায় করতে হবে। কত মানুষ আপনি আমার মতো ক্লাবে আছে না, ডান্স লোপাগুলো ডান্স দিতেছে, এখন বোতল লইয়া ডান্স দিতেছে, কিন্তু আপনারে বসায় রাখছে ফেরেশতাদের একের গণ্ডির ভিতরে। এটা একটা বড় নিয়ামত। এই জন্য আপনারা রাগ কইরেন না, সব মজলিসের আদব একরকম না। আজকে যদি এটা রাজনৈতিক মঞ্চ হইতো
তাহলে আপনারা নিচে বসাইতো না, প্রত্যেকের একটা চেয়ার দেওয়া লাগতো। তখনই কেন গিয়া বলতো যে আমার চেয়ার যদি না দিত, পরবর্তীতে এটা নিয়ে অনেক ঝগড়া হইতো যে আমি কি কম নাকি, আমার একটা চেয়ার পর্যন্ত দেয় নাই। কিন্তু ওই মানুষটা এখানে যখন আসে দেখা যায় নিজের জুতার উপরে বসে যায়। তো দুইটা মজলিসের আদব কি একরকম না দুই রকম? ওখানে বসলে মানুষ কক 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 করে, বলতে দেখবেন কথা কইতেই আছে, খালি কথা কয় না, চেয়ারের নিচে দিয়ে টানে আর নিচে যেতে হয়, টানে আর নিচে যেতে হয়, মানে কোনো আদব নাই। আর ওই সমস্ত জায়গাতে যদি আপনারা যে প্যান্ডেলের ভিতরে যতগুলা মানুষ আসছেন, এই মানুষগুলার নিয়ন্ত্রণ করতে গিয়ে 3 গাড়ি পুলিশ লাগলো। কিন্তু দেখেন দ্বীনি মজলিসের একটা গুরুত্ব এবং রহমত আর বরকত। এতগুলি মানুষ বসছে, একজনের কথা শুনতেছে, কোনো ডাইন বাম নাই, সিগারেট নাই, বেয়াদবি নাই, কত সুন্দরভাবে যার যার জায়গা মতো বসে গেছে, কোনো টেলাটেলি নাই। এর দ্বারায় বোঝা যায় আমাদের দেশের মানুষ কোরআনের মজলিসের আদব জানে। আমাদেরকে নতুন করে কেউ শিখাইতে হবে না, আলহামদুলিল্লাহ। এটা বাস্তব প্রমাণ। শুধু এখানেই মানুষ নয়, এখানে যদি অন্তত পক্ষে 4 লক্ষ মানুষও থাকতো, কসম খোদার 4 লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য একটা পুলিশের দরকার নেই। কারণ এখানে যারা আসে উশৃঙ্খল মানুষ আসে না, নেশাগ্রস্ত মানুষ আসে না, মাতাল মানুষ আসে না। যারা আসে দ্বীনের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে আসে। এই জন্য আমি মনে করি আপনারা যারা আসছেন সকলেই দ্বীনের মহব্বতে আসছেন, কোরআনের আকর্ষণে আসছেন। মোনাজাত পর্যন্ত যেন আপনাদেরকে ধৈর্যের সাথে আল্লাহ বসার তৌফিক দেয়, আর আপনাদেরকে যেন মোনাজাতে শরীক হওয়ার তৌফিক দেয়। আমিন। আমাকেও যেন আল্লাহ বলার মতো মাদ্দা তৈরি করে দেয়। আমিন। সম্মানিত সুধী, শুন, মাইক লইয়া মাঝে মধ্যে আমি একটু কথা কই। গতকালকে 1 মিনিট একটা ঘটনা শোনায় আপনার, বাস্তব ঘটনা। গতকালকে আমার মাহফিল ছিল জামালপুর মেলান্দ, একটা মাদ্রাসার মাহফিলে গেছি। মাদ্রাসাটাও বেশি উন্নত না, গরিব মাদ্রাসা। আমি মহব্বতের খাতিরে গেছি। যাওয়ার পরে আমার কাছে বললো, হুজুর এই মাদ্রাসাটা করতে গিয়ে আমার দুশ্মনের অভাব নাই, কোনো রকম মাদ্রাসাটা টিকায় রাখছি, অনেক রেইনে আসি। তো রেইনে আসে বলার পরে আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ আমি একটু খেয়াল করবো। এরপরে আরেকজন বক্তা উঠলো, কথাবার্তা কইল। তা আমি যাওয়ার পরে গেছি, ভাই মাইকের আওয়াজটা তো বেশি সুবিধার না, আপনারা মাইকটা কোথার থেকে আনছেন? হুজুর আপনি গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো আওয়াজ শুনলেই বুঝতে পারি যে এটা কত নম্বরের মাইক। যাই হোক, উনি বয়ান করছে বিশেষ বক্তা, কিন্তু বিশেষ বক্তাতে বয়ান করতেছে, আমি রুমে বসে আর ওয়াজ বুঝতেছি না। মানুষ আপনার প্যান্ডেল থেকে আরো লম্বা হবে, 130 হাত লম্বা ছিল প্যান্ডেলটা, মানুষও আসছে। আমি কে স্টেজে উঠছি, বলে বললাম যে ভাই আপনার সাউন্ডটা বাহিরে বোঝা যায় না, সাউন্ডটা ঠিক করেন। প্রথম আস্তে আস্তে বলতেছে, খুতবা লম্বা করলাম, জিকির করলাম, এর সময় দিতেছি, কোনো কাজ করতে পারতেছে না। এই করে এত ভালো আছে, তার মাইকটা আওয়াজ আছে, আপনারা শুনতেছেন। তার মাইকের অবস্থা, শ্রোতারা 10 মিনিট পরে বিরক্ত হইতে, কারণ প্যান্ডেলেরই মাথাতে আওয়াজ যায় না, বুঝাইলেও বুঝে না। এ কি অবস্থা ছিল, আল্লাহ বাঁচাইছে, হের মতো না। করতে করতে লাস্টে আধা ঘন্টার মাথায় সব শ্রোতা উঠতে গেছে, হুজুর মাফ করে দিয়েন, হ্যাঁ আমরা কথা বুঝি না। শ্রোতা সব যাওয়া শুরু করছে, যাইতে যাইতে সবই জায়গা। আমি কিতা করতাম, মাইকলারে ওই কিতারি তুই কইয়াও নাই কে রে ভাইয়া, ফিটা খাইব দিকে গেছে গা। মানে আমি একাকে কিতা করতাম। পরে কোনো রকম আমি মোনাজাত দিয়ে জানলামছি মুহতামিমের তো এক তৈল একটা মাহফিল যে করায় সে বুঝে তার মাথার মধ্যে কত প্রেশার থাকে। আপনারা দেখি, সে জানে তার দায়িত্ব কতটুকু। রেন মাজন করে মাদ্রাসায় পড়ালিছে, ভাবছিল কিছু মানুষ আসবে, মাদ্রাসার উপকার হবে, এটা তো হইলই না। এই টেনশনের লোকটা আমাদের খালি মুসাবাটা কইরা খালি গেছে, এমনি সাথে সাথে উনি মারিত পড়ে গেছে, স্টক করে নিছে, জাগাত স্টক করছে। এখন হসপিটাল আজও আছে, জানি না আল্লাহ কি অবস্থা হয়েছে ওনার। একটা মাহফিল যখন ধ্বংস হয়, যার দায়িত্বে হয়, এই লোকটা স্টক করার সম্ভাবনা বেশি। খালি 1 বছর ধরে এই মাহফিলের জন্য প্রিপারেশন নিচ্ছে, ঠিক না? আর আমরা যখন বয়ান করতে আসি, আমি এই জন্যই যে চিন্তা করি
শ্রোতা তো আমরা রে বুজুর্গি আলোচনা শোনার জন্য আনে না, কিন্তু তোকে আমি ভালো বুঝি এটা। আমি আশরাফিরে যে দাওয়াত দেয় আল্লাহর ওলি বলে দাওয়াত দেয় না। সুতরাং আমি ফিরা গিয়ে করতে পারি না, চোখদা ফানিও আনতারি না, সিল্লানি এই যুবক কানবি এই সেই নানান তাই আমি কইতারি না। আমার চোখদা ফানি আয় না, আমি আরেকজন আনামো কেমনে, এই বেঞ্চি আমি ধরতে পারি না। সুতরাং মাইকটা যদি আমার ভালো হয়, এই আমি 2-2.5 ঘন্টা ওয়াজ করলে আমার মনে হয় না যে আমি 1 ঘন্টা ওয়াজ করছি, কিন্তু মাইক খারাপ হইলে আমি আধা ঘন্টা করতে গেলে আমার খবর হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে সেট দেখায়। আপনারও যদি সেটটা যান গা, তাহলে মাইক কলার অবস্থা তো 12টা বাজবে, ঠিক না? এই জন্য 10-15 মিনিট বক্তা যদি মাইক নিয়ে কথা হয় আপনারা সাউন্ড করেন না, বক্তার সাথে আওয়াজটাকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ সে তো দীর্ঘ সময় আলোচনা করবে, সাউন্ডটা তার সাথে ম্যাচিং করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসুন, আপনারা কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন। মহাগ্রন্থ আল কোরআন এটা নাজিল হয়েছে 1500 বছর আগে। আজই কোরআন আছে কিয়ামত পর্যন্ত। কোরআন নাজিল করার পরে গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ একটা চ্যালেঞ্জ করছে। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। আল্লাহ কোরআনের শুরুতেই বলছেন, আমি চ্যালেঞ্জ করলাম, এই চ্যালেঞ্জের মোকাবেলা কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না, এখনো পারে নাই, ভবিষ্যতেও না। চ্যালেঞ্জটা হইল, আমরা যে গ্রন্থগুলি কিনি, বিভিন্ন বই কিনি, যেমন বইয়ের মেলা চলতেছে, যেমন আজকে আমি বইয়ের মেলাতে গেছি, ওখান থেকে কিতাব নিয়ে আসছি। তা আমরা কেনার পরে বইয়ের শেষে তা দেখবেন লেখা আছে, ভুল হলে আমাকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করব। দেখছেন এরকম লেখা? এটা রাইটারদের সিস্টেম। ভুল হতেই পারে, দড়িয়ে দিয়ে প্রত্যেকটা গ্রন্থের পিছনে লেখা থাকে। কিন্তু এমন একটি গ্রন্থ যার শুরুতে আল্লাহ বলছেন কোনো ভুল নাই, ভুল আছে, সন্দেহ করা যাবে না। কথা বুঝতেছেন? আপনারা যদি আমার কথা বুঝেন তাহলে হ্যাঁ না ঠিক বেঠিক একটু কইয়েন, কইলে আমার কথা বলতে সুবিধা হয়। শুরুতেই আল্লাহ বলেন ভুল নাই। আজ পর্যন্ত পৃথিবীর যত পণ্ডিতই হোক, কারণ আমরা দেশও না খালি, গোটা পৃথিবীতে পণ্ডিতের কিন্তু অভাব নাই, বহু পণ্ডিত আছে, বুদ্ধির শেষ নাই, বুদ্ধির সুরে মাথার চুল থাকে না, স্টেডিয়াম হয়ে যায়, বুদ্ধি গুতায়। এরকম বুদ্ধিজীবীরা মিল্লাও কোরআনের ভুল ধরতে পারে নাই, পারবেও না। কেন? আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআনে ভুল আছে, এতটুক সন্দেহ করা যাবে না। কথা বুঝতেছেন? এই কোরআ যদি দিত গলা তার এইভাবে ধরত না। ইকু যদি বুঝে না, তেহারে অপারেটর কেমনে কইবেন আপনি? আমার আর বুঝে ধরে না। সাউন্ড ভালো, কিন্তু সমস্যা হলো ইকো ওই বুঝে না। এরা যদি ইকো দেন, এ মাস্টার বাড়ায়, এ ভাই কিছু লাগতো না, বাড়ায় আনো না, হ্যাঁ যুদ্ধরা যুদ্ধরে দিয়ে শেষ করে লাগে কোনো রকম। তা আল্লাহ বলেন ভুল আছে, এতটুকু সন্দেহ করা যাবে না, করলে কি হইব? বলেন ঈমান থাকবে না। ভুল আছে এতটুকু কথা বললে ঈমান থাকবে না। এই একটা গ্রন্থ নির্ভুল। এরপরে আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ দেয় যে কোরআন আমি নাজিল করছি, এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিছি। বলুন, কোরআন নাজিল করে কি কোনো প্রেসিডেন্টের হাতে দিছে না আল্লাহ নিজে নিছে? আল্লাহ যেখানে নিজে দায়িত্ব নিছে গা, এখানে যদি কেউ হাত দিতে যায় পরিণাম ভালোইব, লক্ষণ ভালো না। আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিছে, এখানে হাত দেওয়াটা ঠিক না, দিলে ভালো হবে না। সব জায়গায় হাতাহাতিটাও ভালো না।
অনেক মানুষ দেখবেন খুব চঞ্চল, খালি হাতাহাতি করে, হেরে তাপ্পর মারে, হেরে টেলা মারে, এ খুব মারাত্মক চঞ্চল। হাতাহাতি করতে 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 একদিনকে কারেন্টে হাত মারে দিছে। কারেন্টে যে হাত দিছে এর তো জানা নাই এর হাত দিলে কি তা হয়। যখন হাত দিছে কারেন্টে সুমা মেরে ধরে রাখছে, এমন সুমা দিছে ওনার ছাড়ে না। সারস না কেরে না হন না, একবার সুজা করে ছেড়ে দেবেন, কথা ঠিক নেই। জাগা মতো সুমা দিছে, একবার সুজা করে ছেড়ে দিব। যে সময় সারে একবারে সুজা আলিফের মতো করে ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজত করব। আল্লাহ দায়িত্ব নিছে, আল্লাহ দায়িত্ব নিছে। এখানে যদি আপনি কোরআন ফুরতে চান, কোরআনের অপমান করতে চান, কইবেন হুজুর আল্লাহ দায়িত্ব নিলে মানুষে কোরআন ফুইরা লাগে কেমনে? কারণ কোরআন ফুইরা লায়, নাস্তিকরা কোরআন পড়ে আমাদের কলিজা আঘাত দেওয়ার জন্য। কোরআন যে পড়ে এটা তো কাগজের কোরআন, মৃত কোরআন, কিন্তু আল্লাহ এটা ফুইরা শেষ করতে পারবে? আমি পৃথিবীতে জিন্দা কোরআন রাখছি, জিন্দা কোরআন। কোরআনে কথা বলতে পারে, খাইতে পারে, ঘুমাইতে পারে, সব করতে পারে, জিন্দা কোরআন রাখছি। এই যে সদাসদি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় জিন্দা কোরআন পাইবেন। এদের সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকায়া রাখছে, এরা কয় জিন্দা কোরআন। কাগজের কোরআন ফুরবেন, সিনার ভিতরে যে 30 পারা ঢুকায়া রাখছে এটার আপনি ফুরবেন। এটারই কয় হেফাজত। আল্লাহ হেফাজতের দায়িত্ব নিছে। সেই কোরআনে কারীম থেকে আপনারা আলোচনা শোনার জন্য আসছেন, নিঃসন্দেহে আপনারা শুনতে পারবেন, এটার মধ্যে কোনো ভুল নাই। আলোচনা শোনার মন মানসিকতা আসেনি তো শুনেন। কোরআন থেকে আলোচনা শুনতে আসছেন, আমিও কোরআন থেকে কম, কারণ আমিও গিচ্ছা কাহিনী, বিভিন্ন ফিরের বুজুর্গি, বিভিন্ন কেরামতি তা কোনো সময় আলোচনা করিও না। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভূমিকাটাতে মনোযোগ দিবেন। আমি যে 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই 2টা আয়াত সূরা ফুরকানের 26 এবং 27। এই আয়াতগুলি আল্লাহ কোন কারণে নাজিল করল, নাজিল করার কারণটা কি, তার প্রেক্ষাপটটা কি ছিল, এই বিষয়টা আমরা আগে যদি জানতে পারি তাহলে সামনের আলোচনা করাটা একবার সহজ, বুঝতে সুবিধা হয়। এই জন্য ভূমিকাটা মনোযোগ দিবেন। প্রেক্ষাপট মানে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, এটার তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। আসুন আমরা কেন নাজিল হইল এই বিষয়টা একটু আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সময় দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ, তখনের যুগটা বেশি ভালো ছিল না। যুগটা ছিল জাহেলিয়তের যুগ, বর্বরের যুগ ছিল। জাহেলিয়তের যুগ এই কারণে কইলে আমরা তখন বেশি একটা আতঙ্কে থাকি না, বেশি কিছু একটা মনে হয় না। আগে যখন শুনতাম জাহেলিয়তের যুগ, বর্বরের যুগ, তখন মনে মনে ভাবতাম না জানে কিরম খারাপ। কিন্তু আমরা যখন পড়ালেখা করে দেখলাম, বিভিন্ন বিষয়ে যখন আমরা স্টাডি করলাম, দেখলাম যে না, আগের জাহিলিয়তের যুগকে বর্তমান জাহিলিয়ত হার মানাইছে। কিভাবে? আগের জাহিলিয়তে যা হয় নাই বর্তমান জাহিলিয়তের যুগে এর থেকে বেশি হয়েছে। জাহিলিয়তের যুগের কিছু করালে আমরা করছি, যেমন জাহিলিয়তের যুগ গাঁটলে দেখা যায় ওই জামানায় কি কি হয়েছিল। কোথাও আমি পাই নাই, উলামায়ে কেরাম পাইলে আমার জানাইলে সুবিধা হইব। কোথাও আমি পাই নাই জাহিলিয়তের যুগে 4 বছরের শিশুরে দর্শন করতে। তখনকার যুগে দর্শন করে নাই 4 বছরের শিশুরে, বর্তমান জাহিলিয়তের যুগে 4 বছরের শিশুকেও বাদ দেয় নাই। তখনকার জাহিলিয়তের যুগে 80 বছরের বৃদ্ধাকে দর্শন করে নাই, বর্তমান জাহিলিয়তের যুগে 80 বছরের বৃদ্ধাকেও ছাড় দেয় নাই। আপনার কোনটারে জাহিলিয়ত কইবা, আগেরটারে না অহনেরটারে? আমার মনে অহন বেশি আরো। তো তখনকার যুগ ছিল যে সময় রাসূলকে পাঠাইছে, এই সময় অসভ্য জাতি ছিল, রাসূলকে পাঠাইছেন ওই সমস্ত অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ ওই জাহিলিয়তের যুগে পাঠাইছে। রাসূল দুনিয়াতে যখন আসছেন যুগটা ছিল খুব খারাপ। রাসূল ঈমান নবুয়ত পাওয়ার পরে তখনকার যুগটা ছিল আরো ব্যতিক্রম।
তো খারাপ তো ছিল সবাই, খারাপের মাঝখানেও কিছু ভালো গুণ ছিল তাদের ভিতরে। বলুন কি ছিল? গুণ ছিল। ধৈর্য আসেনি কথা শোনা। প্রথমে কইছি ভূমিকা 10 মিনিট বুঝতেইব। যারা 60 ছক্কা মারার অভ্যাস আছে এরা আস্তে আস্তে বাইরে যান গা, কারণ আমার আলোচনার ভূমিকা আগে বুঝেন, এরপরে কথা। কারণ গিচ্ছা কাহিনীর কোনো ভূমিকা লাগে না, আমার বিষয় এটা তাফসিরের সিস্টেমে আপনার বুঝতেইব। কথা বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খারাপ মানুষের ভিতরে ভালো কিছু গুণ ছিল। এই গুণটা যদি আপনি আমার ভিতরে থাকে, আমিও আল্লাহর কাছে দামি হব। তখনকার কাফেরদের মধ্যে যে গুণটা ছিল, এই গুণটা আজকে আমাদের মধ্যে ইমানদারের মধ্যে নাই। যেই গুণটা আল্লাহর কাছে পছন্দ, গুণটা হলো কাফের বেঈমানরা মানুষকে খাওয়াইতে পছন্দ করত। কথা বুঝেননি? বুঝলে মুখ কানে একটু লাড়াটাড়া দিয়ে দিলে আমার আলোচনা করতে সুবিধা। তারা মানুষকে খাওয়াইতে পছন্দ করত, মানে মেহমানদারি করাইতে পছন্দ করত। আর রাসূলের সুন্নতের মধ্যে অন্যতম একটা সুন্নত হলো মেহমানদারি। আমরা মেহমানদারি করাই, কথা ঠিক, কিন্তু তেল মাথায় তেল দিই, ঠিক না? তেল মাথায় তেল মাইরা দিই, এর মাথায় তেল আছে এরপরে তেল দেয়। উচিত ছিল অসহায় গরিবদেরকে খানা খাওয়ানো, তাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেওয়া। এই লোকটা খুশি হয়ে দোয়া করবে, দোয়া কবুল হবে। অথচ এরার কপালে জুটে না। যারা ডেইলি প্রতিদিন গোশত মাংস খায়, এরা রান্না আবার গোশত মাংস দিয়ে দাওয়াত দেয়। তো তখনকার যুগের মানুষগুলি মেহমানদারি করাইতে পছন্দ করে। তখনকার একটা জাহান্নামের সিলমার একটা জাহান্নামী ছিল, তার নাম হইল উকবা ইবনে আবু মুঈত। সে সিরিয়ায় ব্যবসা করতে গেছে, গিয়া তার প্রচুর লাভ হয়েছে। লাভ হওয়ার পরে সে সিদ্ধান্ত নিছে, যেহেতু আমার লাভ হয়ে গেছে গা, এই টাকাটা দিয়ে আমি একটু মানুষরে খাওয়াবো। মানুষে যে খাওয়াবো, ভালো মানুষ খাওয়াবো। ভালো মানুষকে চোখ বন্ধ করে দেখে আল্লাহর রাসূলের চেয়ে এত সুন্দর, এত ভালো মানুষ আর দ্বিতীয় মক্কা নগরীতে কেউ নাই। সুবহানাল্লাহ আছে? থাকলে কই, না থাকলে কইতে কইবে রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নাই। তখন উকবায় কয়, তাহলে আমি মুহাম্মদরে দাওয়াত দিব। ব্যবসার থেকে আয়া রাসূলের কাছে গিয়া বলতেছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনার সাথী সঙ্গী নিয়ে আমার বাড়িতে দাওয়াত খাইবেন। রাসূল খুব খুশি হয়েছে, গেল তার বাড়িতে দাওয়াত খাইতে। যাওয়ার পরে আল্লাহ ওনার স্মরণ করাইয়া দিয়েছে যে আপনি দাওয়াত খাইতে আইছেন, এত ইমানদার না, এত বেঈমান। তো বেঈমানের ঘর আপনি খানা খাইবেন কেমনে? আপনি একজন পয়গম্বর, কোনো মুশরিকের ঘরও মুসলমান খাইতে পারে? কথা কয় না? না কয়েন না, আমরা খাই, কারণ আমরা হচ্ছি নির্লজ্জ বেহায়া মুসলমান। আমরা কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। কিন্তু কোনো হিন্দু লোককে আমার ঘরে না গোশত খাওয়াইতে পারবে না, তাদের লজ্জা আছে, তাদের শরম আছে। বেহায়া মুসলমান তাদের বাড়িতে বসে দেয় প্রসাদ খাওয়ার জন্য। নির্লজ্জ মুসলমানকে কি বুঝাবো? রাসূলকে আল্লাহ বললেন আপনি খানা খাইতে পারেন না, সে মুশরিক, তার ঘরে খানা চলে না। রাসূল বললেন, উকবা আমি আসছিলাম খানা খাওয়ার জন্য, কিন্তু নিষেধ, কোনো মুশরিকের ঘরে খানা খাওয়া যাবে না। আমি গেলাম। উকবায় কয়, দাঁড়ান, আপনি যদি এই মুহূর্তে আমার খানার টেবিল থেকে উঠে যান, তাহলে সমাজের মধ্যে আমি আর মুখ দেখাইতে পারবো না, লজ্জায় শরমে ঘর থেকে বাহির হতে পারবো না। কারণ তখনকার যুগের একটা সিস্টেম ছিল, কারো ঘর থেকে যদি খানা না খায় কেউ উঠছে, তো যার ঘরে গেছিল এর আর ইজ্জত থাকে না। এরা রাস্তায় গেলে মাঝে তুতু দিব, যদি মানুষ তোর ঘরে খানা খায় না, তোর মতো তো নিকৃষ্ট কেউ নাই। উকবায় এমন মুসিবত পড়ছে, মুহাম্মদ যদি খানা না খায় তে উপায় নাই। রাসূলের কাছে গিয়ে আপনারে হাত জোর করে বলি আমার কোনো খানা খাইয়া যান। রাসূল বলেন হবে না। উকবায় কয়, এখন যদি মুহাম্মদ খানা না খাইয়া যায় তে তো ইজ্জত শেষ, আগামীতে নেতা হওয়ার চিন্তা ভাবনা আছেন, এটাও শেষ। যে কোনোভাবেই মুহাম্মদকে আটকাইতে, মুহাম্মদ আপনি খানা খান, কোনো রাজি নেই। আপনি যা বলবেন তাতেই রাজি হব। আল্লাহর রাসূল বলেন, তা যদি হয় তাহলে তুমি কালেমা পড়ো। তুমি কালেমা পড়লে আমি খানা খাবো। উকবা এখন এমন সিপায় পড়ছে, কালেমা পড়লে বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি হয়। মানুষ আমাকে বলবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছি, আমি তো আগামীতে নেতা হইতে পারতাম। 1 2 নম্বর হলো, যদি কালেমা না পড়ি মুহাম্মদ আমার ঘর থেকে খানা না খায়া চলে যাবে, আর না খায়া চলে গেলে আরো বিপদ।
সব মিলাইয়া চিন্তা করছে যা হবার হবে, কালেমা আমি ফিরে লাইলাম। কয় কালেমা পড়ছি। রাসূল তো খুব খুশি, এমন খুশি হয়েছে রাসূল যে খুশির সুরে রাসূলের বুক ভরে গেছে। কারণ সাধারণ মানুষ কালেমা পড়ে নাই, একজন বিশিষ্ট নেতা কালেমা পড়ছে। আপনারা সবাই যদি ইসলামের কথা কন, যেই টুকু সমাধান হবে এর থেকে বেশি হবে এলাকার একজন নেতা যদি ইসলামের কথা বলে। কারণ তার কথার দাম বেশি, আমাদের কথার দাম কম, এই জন্য নেতার দাম বেশি। আল্লাহ রাসূল খুশি হয়েছেন বেশি যে নেতায় কালেমা পড়ছে। কারণ এর আগে উমর কালেমা পড়ার কারণে ইসলামের শক্তি বেড়ে গেছিল। রাসূল খুব খুশি, খানা টানা খাইয়া খুশির সুরে তার বাড়িতে বিদায় নিছে। ওহন উপায় যে কালেমা পড়ছে ইদার গড়ে বসে রয়েছে না, এই কথা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় একবারে ছড়াই গেছে। কইবেন কেমনে ছড়াইছে? আগে কি মিডিয়া আছে? তাহলে কিতা আছে? মুখ মিডিয়া। বলুন কি মিডিয়া? মুখ মিডিয়া। মুখ মিডিয়া। মুখ মিডিয়া কারা কয় জানেন না? আজকে আপনি ঘরে যাইবেন, গিয়া কোনো মহিলার কাছে কইবেন যে আমি একটা কথা কই তোমার কাছে, এটা কারো কাছে কইও না, বাস এতটুকু বলে চলবো। পরের দিন দেখবেন আপনার গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে কথা বাঁচতেছে। এতটুকু যথেষ্ট। ঠিক এই লোক যে কালেমা পড়ছে, এটা একজনের মুখ থেকে আরেকজন করতে করতে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ছিটায় পড়ছে, নেতায় কালেমা ফিরে নিছে। তো এই উকবার আবার কিছু জাহান্নামের সিল মারা বন্ধু ছিল, যেটির একবার সিল মেরে দিছে, জাহান্নামের কাগজপত্র সব রেডি, বিছাও খেলে যাইতো গা। এইরকম কিছু কাগজপত্র রেডি তার বন্ধু ছিল। এর মধ্যে একটা হইল গিয়া উমাইয়া, এ মারাত্মক খারাপ। আবু জাইল্লা, আবু লাহাব, উতবা, উতাইবা সবটি এর বন্ধু। এই বন্ধুদের কানে গেছে উকবা কালেমা পড়ছে, বন্ধুর আর মেজাজ গরম হয়ে গেছে। এমন গরম হয়েছে, কিরে আমরারে না জানায় কালেমা পড়ছে, আয়ের বাড়ি গেরাও দিব। এই ভাত চড়া গেছে গিয়া তার বাড়ি গেরাও দিয়ে, বাইরে উকবা গড়তে বাইর বাইর গড়তে বাইরিছে, তুই বলে কালেমা পড়ছস? ওনার কথা কয় না। এ উকবা কথা বল, তুই নাকি কালেমা পড়ছস? উকবায় কথা কয় না। বন্ধুরে এত বড় বেঈমানি কেমনে করলি? একই সাথে চলাফেরা করি, একই সাথে উঠা বসা করি, সব কিছু তোর লইয়া করি, আর তুই কালেমা পড়লি আমাদেরকে জানাইলি না, এমন বেঈমানি কেন করলি ক? অস্বীকার করতে পারবি না, সব কিছু তোর লইয়া করি। বোতল যদি খাই তাহলে তোর একটা দিয়া খাই, কথা খায় না? বোতল খাইলে একা একা খাই না, তোর একটা দিয়া খাই। এরা যদি ক্লাবও গিয়া নাচানাচি করি, তোরে লইয়া নাচানাচি করি। কেসিনোতে টেকা লাগাইলে তোরে লইয়া লাগাই। বলল দুর্নীতি করলে, সাদাবাজি করলে, টেন্ডারবাজি করলে, টেন্ডারবাজির টাকা খামের ভিতরে ঢুকাইয়া তোর বাড়িতে পাঠা। তুই কেমনে রে কালেমাটা পড়লি আমাদেরকে না জানাইয়া? আমাদেরকে জানানোর প্রয়োজন ছিল না। উকবায় কথা বলে না। উমাইয়া কয় তোরে না বলছিলাম আগামীতে তোরে নেতা বানাইব, তুই বুঝি বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছ চোরা, তোরে কেমনে রে নেতা বানাইব? আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোরে আমরা বন্ধু মহল থেকে বয়কট করলাম। বন্ধু মহল থেকে বয়কট করছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ এ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক চলবে না। আজকাল থেকে আমরা যা আহাম কুহাম করুম এর লইয়া করতাম না। সুতরাং উকবার সাথে সম্পর্ক শেষ। এই কথা বলে বলে এ উকবা আমাদের সাথে আর কোনোদিন আসবি না, এই কথা কইয়া তারা চলে যায়। উকবা পিছন থেকে ডাক দিয়া কয় দোস্ত আমারে সাইরা যাইস না, আমি তোদের সামনে ওয়াদা দিলাম রে মুহাম্মাদের কালেমা আমি ত্যাগ করলাম না। আউযুবিল্লাহ। যুবক ভাইরা আমার, এক কথা গলি দিলের কান লাগায় শুনবেন। বন্ধু যে কত ভয়ানক আজকের ওয়াজ থেকে এটা শুনে যান। বন্ধু বানাইতে হিসাব কইরা বন্ধু বানাইবেন, যারে তারে বন্ধু বানানো যাবে না।
বন্ধুর কারে মানুষ বন্ধুর কারণে জান্নাতে যায়, বন্ধুর কারণে জাহান্নামেও যায়। বেশিরভাগ জাহান্নামী হয় মানুষ বন্ধুর কারণে। এই জন্য যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না। উকবা কিন্তু কালেমা পড়ছিল, উকবা কালেমা পড়ছিল, বন্ধুদের কারণে কালেমাটা ধইরা রাখতে পারে নাই। এবার ডাক দিয়ে বলে, দোস্ত রে, আমারে রাইকা তোরা চলে যাস না, ওয়াদা দিলাম মুহাম্মদের কালেমা চেঞ্জ করতেছি, তোদের দলে আমারে ফিরায় নে। উমাইয়া ডাক দিয়া বলে, এই উকবা, মুহাম্মদের কালেমা ছেড়ে দিস, বিশ্বাস কেমন হইব? কারণ মুহাম্মদের কালেমা একবার যে পড়ে রে, ওই কালেমা এত সহজে ছাড়তে পারে না। উকবা কয়, সাবধান, তোর কথা বিশ্বাস হয় না, কারণ তুই কালেমা পড়ছ মুহাম্মদের, আর এখন বলতেছিস কালেমা ত্যাগ করছস। এই উকবা, আমি উমাইয়া, আমি কিন্তু বেলালে মারছি। বেলালে মারতে 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 বেলালের জিব্বা দিয়া পেরাক পর্যন্ত আমি ঢুকায়া দিছি। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালু দিয়া টানছি, কিন্তু একটা মুহূর্তের জন্য বেলালের জবান থেকে কালেমাটা ছাড়তে পারি নাই। কালেমা চালে নাই। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, উকবা, সুমাইয়ারে আমি সর্বপ্রথম শহীদ করেছিলাম, সুমাইয়া কালেমা চারে না, বর্ষা মাইরা সুমাইয়ারে মারছি, কাপড় সোবর গুলো উলঙ্গ করেছি, এরপর কালেমা চারে নাই, জীবন দিয়া চলে গেছে, কিন্তু কালেমা ছেড়ে দেয় নাই। আরেকজন ডাক দেয়া কয়, খাব্বাবরে মারছি, জ্বলন্ত কয়লার মধ্যে খাব্বাবরে শোয়া দিছি গো, জ্বলন্ত কয়লার মধ্যে খাব্বাবরে শোয়া দিছি। খাব্বাবের চামড়া গুলি পুড়ে পুড়ে গলে গলে পড়ছে, কিন্তু খাব্বাব কালেমা ছাড়ে নাই। এর উকবা, তুই যে বলস কালেমা ছেড়ে দিবি, বিশ্বাস হয় না রে, বিশ্বাস হয় না। উকবা কয়, দোস্ত, তোদের কথা সত্য, মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে জীবন চলে যেতে পারে, কালেমা ছাড়তে পারে না, কথা সত্য। কিন্তু দোস্ত শোন, আমি তো মূলত মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি আবু বকরের কালেমা পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছি, রাজনীতির কালেমা পড়ছি, কৌশলের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়া কইলেন। চিন্তা করে দেখেন কত বড় মুনাফিক, কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। কি সিস্টেমে কয়, আমি তো মুহাম্মদের কালেমা পড়ি না, আমি পড়ছি পলিটিক্সের কালেমা, কৌশলের কালেমা। নারায়ণগঞ্জের বাইরা বলুন তো দেখি, কৌশলের কালেমা আপনারা বুঝেননি? বুঝেন না? বুঝবেন কেমনি? আমেরিকা আছেন, বোঝার তো সিস্টেম নাই। কৌশলের কালেমা, রাজনীতির কালেমা আগেও ছিল, এখনো আছে। ঠিক কেমনে কইলেন? আপনারা না জানেন না? পাবলিক এমন একটা ফাংশন, বেঠিক তারা কয় ঠিক, ঠিক তারা কয় ঠিক, কোনটা যে ঠিক ঠিক আমি নিজে বুঝি না। সব কথা তারা ঠিক কইব। এখন আমি কইতেছি ঠিক ঠিক, এক নেতায় যদি আমরার বিরুদ্ধে গালি দেয়, হে গান বেটা ঠিক নেই, ঘর ঠিক। আরে বাঙালি, কথা বলে মনোযোগ দিয়ে শুনেন। উকবায় কয়, আমি পলিটিক্সের কালেমা পড়ছি, কারণ ইজ্জত রক্ষার্থে বেজ্জতি হয়ে যায় মুহাম্মদ যদি খানা না খায়। মুহাম্মদ যদি আমার ঘরে খাবার না খায় রে, সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারবো না। এই জন্য আমি বাধ্য হইয়া পলিটিক্সের কালেমা পড়ছি। আগে ছিল পলিটিক্সের কালেমা, এখন আছে পলিটিক্সের কালেমা। কারণ অনেক মানুষ বাবার নাম মুসলমান, নিজের নামও মুসলমান, খাম করে সব আখাম কুখাম। যদি হয়তো নাম দি মুসলমান কয়, যদি মুসলমান নাম না থাকে, 92-95 ভাগ মুসলমানের দেশে
এত সহজে গলাবাজি করতে পারবো না। তাই লেবেল লাগাই তুইবা আমাদের মুসলমানের, এটা রাখা হয় পলিটিক্সের মুসলমান, রাখায় না। যুবক ভাই, দিলের কান লাগায় শুনি, উকবা পলিটিক্সের কালেমা পড়ছে রে। উকবা নবীর রে খাওয়ানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য লজ্জা শরমে কালেমাটা পড়ছে। মূলত আবু বকর যেই কালেমা পড়ছিল, উমর যেই কালেমা পড়ছিল, উকবা সেই কালেমা পড়ে নাই। এই জন্য ডাক দিয়া বলে, দোস্তরে রাগ হইস না, মেজাজ গরম করিস না, আমি কিন্তু মূলত মুহাম্মদের কালেমা পড়ি নাই, এই জন্য আমি ছাড়তে পারবো। কিন্তু এদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস ছিল উমাইয়া। উমাইয়া উকবারে বুদ্ধি দেয়, তোর সব কথা আমরা মেনে নিব, বিশ্বাস করব, কিন্তু শর্ত আছে। কারণ শর্ত ছাড়া তোরে বিশ্বাস করতে পারি না, কারণ তুই একবার ফল্টি মারছস। একবার ফল্টি মাইরা দিলে পরের বারের বিশ্বাস করতে বড় কঠিন হয়, কথা হয় না? আমরা তো সেটা দেন গালি দেখো, ফল্টি বাস, ফল্টি বাস, কোন সময় আজকে ফল্টি মাইরা দেয় ঠিক নেই। কে রে উকবা, তুই ফল্টি বাস? অত সহজে তোর বিশ্বাস হয় না। তো বিশ্বাস করবো কেমনে? বলে বিশ্বাস করার একটা সিস্টেম তোর শিখাই দিই। তুই যদি রাজি হস, বুঝবো যে তুই মুহাম্মদের কালেমা পড়স নাই। কি বলে? বিষয়টা হইল, তুই আমাদের সামনে প্রকাশ্যে সবার সামনে মুহাম্মদের সামনে দাঁড়াবি, মুহাম্মদের কালেমা ফিরত দিয়ে মুহাম্মদের নুরানির চেহারার মধ্যে তুতু মারবি। নাউজুবিল্লাহ। কত বড় কপাল পোড়া এবং কত বড় নাফরমান হইলে এই কথা বলতে পারে। এই জন্য আমি বলি, যুবক ভাইরা, যারে তারে বন্ধু বানাইয়েন না। উকবায় কিন্তু তো মারার কথা জীবনও ভাবে নাই, উকবার বন্ধু উমাইয়ায় শিখায়া দিছে। এই জন্য বন্ধু মারাত্মক বিষয়, বন্ধু কিন্তু খুব মারাত্মক বিষয়। যারা সিগারেট খায় তাদেরকে জিগাইবেন, তুই কই থেকে শিখছ? কোনো না কোনো সূত্রে দেখা যায় বন্ধু থেকে সিগারেট খাওয়া শিখছে। প্রথম এক দুইটা টান বন্ধু দিয়ে এরপরে দিছে, টানতে টানতে এখন ফাঁকা বিড়ি করে রূপান্তরিত হয়েছে। এরা যারা নেশা করে মাতাল হয়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, আরো কিতা খায়, ডাইল খায়, এরা জিগাইবেন কোথার থেকে শিখছ? এরাও কয় কোনো না কোনো সূত্রে বন্ধু, কারণ বন্ধু জড়িত। এরা যুবক ভাই, সাবধান, যারে তারে বন্ধু বানাইও না। বন্ধু বানানোর সময় ভালো কইরা দেখা শুনা বন্ধু বানাও। যেই বন্ধুর দ্বারাই তুমি খারাপ মানুষটা যেন ভালো হতে পারো, এমন বন্ধুর সন্ধান তালাশ করো। বন্ধু ছিল আবু বকরের বন্ধু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আবু বকরের বন্ধু। নবীর ছোটবেলার সাথে আবু বকর, আবু বকর ছোটবেলার থেকে রাসূলের সাথে চলাফেরা করত। কিন্তু আল্লাহর হাবিব নবুয়তি পাওয়ার আগ মুহূর্তে, যেদিন নবুয়তি পাবেন সেদিন আবু বকর স্বপ্নে দেখে আকাশের তারকাগুলি যেন সারা পৃথিবীতে ছড়ায়া পড়তেছে, আর আকাশের চাঁদ যেন আবু বকরের ঘরের ভিতরে প্রবেশ করছে। স্বপ্ন দেখছে মারাত্মক, সব গ্রহগুলি নক্ষত্রগুলি সবার ঘরে ঘরে ছড়ায়া পড়লো, আর রাস্তার চাঁদটা আবু বকরের ঘরের ভিতরে ঢুকে গেছে। আবু বকর স্বপ্নে দেখা অবাক হয়ে গেল। যেদিন কালেমা পড়ছে রে, সেদিন আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেন, আবু বকর, ওই যে তুমি কালেমা যেদিন পড়ার আগেই তুমি স্বপ্নে দেখেছিলা, চারটা তোমার ঘরের ভিতরে ঢুকছে, তারকাগুলি সবার ঘরে ঘরে ঢুকছে। এর মানে হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কালেমার দাওয়াত তোমার ঘরের ভিতরে প্রবেশ করাইছি। প্রথম কালেমা কে পড়ছে? আবু বকর সর্বপ্রথম কালেমা পড়ছিল, এরপরে গোটা পৃথিবীতে ছড়ায়া পড়ছে। যুবক ভাইরা আমার,
বন্ধু ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহর নবীর পরের স্থান হলো আবু বকরের। সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কারণ ভালো মানুষের সাথে চলছে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের সাথে চলছে, সমস্ত নবী কুলের সম্রাটের সাথে চলাফেরা করছে। এই জন্য নবীদের পরে সবচেয়ে সম্মানী হয়েছে আবু বকর। কথা কয় না? আপনি যত ভালো মানুষের সাথে চলবেন তত ভালো হওয়ার চেষ্টা করবেন, অটোমেটিক হবেন। আর গাঞ্জাকুরের সাথে চলাফেরা করলে সে আপনার গাঞ্জা খাওয়াইব না, কি খাওয়াইব? কথা কয়? এর তো মাথা চিন্তাই থাকবো কেমনি এক ফুটলা গাঞ্জা আপনার শিখানো যায়। কারণ এ যদি আপনারা শিখাইতে পারে হে সমানে সমানে কিনা খাওয়া লাগবে না। একদিনে কিনলে আরেকদিন আপনার নেশা, আপনি কিনবেন এখান থেকে খাইব। এই জন্য বন্ধু ভালো চাই। যুবক ভাই, কথাগুলা কি তিতা লাগতেছে? যে সমস্ত যুবক যদি এখন দাঁড়ায় টান্দা বসায় দিবেন, কারণ এর গা জ্বলতেছে। কারণ এ যে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, 1 লাখ লাখ খেলে না, বন্ধু লিয়া খেলে। ফ্রি ফায়ার কি একা একা খেলে? পাবজি একা একা খেলে না। দেখবেন পাবজি খেলতেও বন্ধুর প্রয়োজন, বন্ধু লইয়া খেলে। এই জন্য বন্ধু বড় সাবধান। গার্জিয়ানদেরকে বলি আপনার সন্তানের দায়িত্ব আপনার কাছে। সন্তান কয়টার সময় ঘর থেকে বাহির হইল, কয়টায় ঘরের ভিতরে ঢুকলো, মা বাবা তার কোনো খেয়াল নাই। তাই না? সে তসবিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই সুবহানাল্লাহ তাসের ফুলাই আমাদের গাঞ্জা টানে। কথা কয় না? আপনার দায়িত্ব, আপনার সন্তান ঘর থেকে কটার সময় বাহির হইল, ঘরের ভিতরে কটার সময় প্রবেশ করলো, খেয়াল করতে হবে। খালি তাহাজ্জুদ পড়লে কাম হবে না। সন্তান যদি ভালো না হয়, সেই সন্তানে আপনারে গামছা দিয়া টাইনা জাহান্নামে নিব। আপনি মক্কা শরীফের ইমাম হইলে খাম হইব না। এই জন্য সন্তানগুলিরে প্রাথমিকভাবে মানুষ করা মা বাবের জন্য ফরজ। বালেক হওয়ার পরে এরপরে ভিন্ন জিনিস, ছোটোর থেকে কন্ট্রোল করতে হবে। যুবক ভাইয়েরা আমার, বন্ধুর কারণে ধ্বংস হয়। ফেরাউনের নাম তো শুনছেন। ফেরাউন না কিন্তু এত খারাপ ছিল না, তার জীবনী আমি পড়ছি। ফেরাউন না খারাপ হয়েছে তার বন্ধু হামাইন্নার কারণে। হামাইন্নার বুদ্ধি দিত, তুই খোদা দাবি কর। ফেরাউন না কয়, আমি যদি খোদা দাবি করি রে, মানুষ আমারে ফিডাইব। আরে এত সহজে না, 30 বছর হাতে দিলাম, এরপরে খোদা দাবি করবি? বুদ্ধি খেয়ে দেয় বন্ধু, বুদ্ধি খেয়ে দেয় বন্ধু। এ বুদ্ধি দেয়, খোদা দাবি কর। কেমনে করবি? 30 বছর সময় দিলাম, 30 বছর পরে খোদা দাবি করবি। প্রথম 10 বছরের কর্মসূচি হলো আসমানি এলেম যা কিছু আছে জমিনে সব উঠাইয়া দিবি। আসমানি এলেম যারা প্রচার করে সবগুলারে উঠাইয়া দিতে হবে, যেন আসমানি কোনো এলেম যেন প্রচার করতে না পারে, সব উঠাইয়া দিবি। পরের 10 বছরে নারী পুরুষ এক জায়গায় করে দিবি। পরের 10 বছরে সবগুলি যারা সন্তান হবে, এরপরে তুই খোদা দাবি করবি। তুই যখন খোদা দাবি করবি, তো যারা সামনে দাবি করবি তো সব তো জারস, তোর প্রতিবাদ করবো কেটা? কথা হয় না? নারী পুরুষ এক জায়গায় থাকলে মহব্বত কিন্তু বেড়ে যায়, স্বামীর প্রতি মহব্বত কমে যায়। কথা হয় না? মহিলারা যদি 8 ঘন্টা ডিউটি করে আপনার সাথে, আর স্বামীরা দেন 3 ঘন্টা সময় বাড়িতে গিয়া, মহব্বত এর প্রতি না হের প্রতি? 8 ঘন্টা যার সাথে চলে, এর সাথে মহব্বত বেশি, ফিটিস বেশি। কদিন পরে স্বামীর সাথে লাইন নাই, স্বামীর সাথে কোনো আকর্ষণ নাই, কথাবার্তা নাই, সংসারের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়, সংসার ভেঙে যায়। আর নারী পুরুষ অবৈধ মেলামেশার মাধ্যমে যেটা হয়, এটাকে হালাল জাদা না হারাম জাদা? এইভাবে যদি 10 বছর খালি হারাম জাদা সাপ্লাই হয়, 10 বছর পরে যদি কেউ কয় আমি খোদা, কেউ প্রতিবাদ করার কোনো সিস্টেম আছে? যারা সামনে দাবি করছে সব হারাম জাদা, প্রতিবাদ করতে গেলে। ফেরাউন না 30 বছর পরে এরপরে খোদা দাবি করছে, সবাই কহ তুমি আমরা সবচেয়ে বড় প্রভু, কারণ তোমার বম্পাস্টিক মার্কা একটা নাক আছে, বড় বড় নাক আসিল। হ্যাঁ, সবাই মাইনা লেছে। তো এইটা যে দাবি করছে নিজের থেকে না বন্ধু, এই জন্য বন্ধু জড়িত। উখবা কালেমা পড়ছিল, কিন্তু বন্ধু শিখায়া দিছে আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আরে যুবক ভাই, উখবা তাদের কথায় রাজি হয়ে গেল। কত বড় নাফরমান চিন্তা করেন, রাজি হয়ে গেছে। ঠিক আছে দোস্ত, আমি রাজি,
4-5 জন মিল্লা আমার নবীর কাছে গেছে দুশ্মনী লইয়া, নবীরে বেইজ্জতি করবে, অপমান করবে না, আউযুবিল্লাহ। আল্লাহর নবী আস্তে আস্তে দাঁড়ায়া গেলেন, খুশিতে নবীর বুকটা ভরে গেছে। কারণ নবী মনে করছে গতকালকে গণের ভিতরে একা একা কালেমা পড়ছে রে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে। এই জন্য নবী আনন্দে নবীর বুকটা ভরে গেছে। আরে ভাই, আল্লাহর হাবিব আনন্দে বুকটা ভরে গেল। নবীজি আমার আস্তে আস্তে আগাইতে থাকলো, মুস্কি মুস্কি হাসে, আর সামনের দিকে আগায়, উকবাও সামনের দিকে আগায়। নবী তো দিল মাকা দরদ লইয়া উকবার কাছে যাচ্ছিল, সরাসরি মানুষের সামনে কালেমা পড়বে। নবী এই আশায় দিল বড় মহব্বত লইয়া সামনের দিকে আগায়, কিন্তু উকবা দুশ্মনী লইয়া নবীর সামনে আসতেছিল। কিন্তু কিতাবে লেখছে উকবা যখন নবীর সামনে আসতেছিল, উকবার কলিজায় একটা মুসুর মারছে। উকবা চিন্তা করতেছে, হায় রে, কার চেহারার মধ্যে তুতু মারবো রে, কার চেহারার মধ্যে তুতু মারবো, এই চেহারার মধ্যে কেমনে মারি। উকবায় কিন্তু চিন্তায় পড়ে গেল, কিন্তু বন্ধুদের কারণে তুতু মারার জন্য রাজি হয়ে গেছে। যুবক ভাইরা আমার, যে চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ ঘোষণা দিছে, আরে আমার হাবিবের দিকে যদি কেউ ঈমানের সহিত একবার তাকাইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম তার জন্য আমি হারাম করে দিতাম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। এটাই কি আপনার ঈমানের আওয়াজ? একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। যে চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সাধারণ কথা নয়, সাধারণ কথা নয়। ঈমানের সহিত নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নাম আল্লাহ হারাম করে দেয়। আজ যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, শুধু এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইলে ক্লান্তি পর্যন্ত দূর হয়ে যেত, পেটের খিদা পর্যন্ত নিবারণ হতো। এমন সুন্দর চাঁদ, হায় রে, এত সুন্দর চাঁদ আল্লাহ দান করছিল পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর চেয়ে সুন্দর আর কাউরে বানায় নাই, কিয়ামত পর্যন্ত বানাবে না। এমন সুন্দর চেহারা, যার চেহারার দিকে তাকাইয়া হাজার বেঈমান কালেমা পড়ে ঈমান আনছে। অসংখ্য বেঈমান শুধু কালেমা পড়ে ঈমান আনছিল। এর একটা ঘটনা হলো, আল্লাহর হাবিব যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, রাত্রের বেলায় আবু বকরকে লইয়া সফর করলেন। হিজরতের সাথে ছিল আবু বকর। রাত্রের বেলায় যখন গুহার ভিতরে 3 দিন থাকার পরে নবীজি আমার ঘোষণা আসলো, আপনি মদিনায় চলে যান। মদিনায় যখন যাবে, নবীজি মরুভূমি দিয়া যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি যে মরুভূমি দিয়া যাবেন, যদি মরুভূমি দিয়া যান, তাহলে বেঈমানগুলি আপনারে পাথর মারবে, তীর মারে আপনাকে হত্যা করার চেষ্টা করবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, এই দিকে যায়েন না, আপনি বরং ওপেন মরুভূমির মাঝখান দিয়া হাঁটেন। সুবহানাল্লাহ। নবীজি আমার পাথরের চিপা দিয়া হাঁটছিল, পাথরের আড়ালে আড়ালে যাচ্ছিল, কিন্তু জিবরাইল কয় আপনি সরাসরি যান। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমি যদি সরাসরি যাই রে, তাহলে তো আমাকে বেঈমানরা তীর মেরে হত্যা করার চেষ্টা করবে। জিবরাইল বলেন, নবী গো, এই দিকে যাওয়ার কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মদিনার মানুষ জানার পরে 4 কিলোমিটার পর্যন্ত আপনারে আগায়া নেওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা থেকে নিয়া যুবক বৃদ্ধ সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। গো নবী, আপনি যদি সেদিকে না গিয়া অন্য দিকে যান, ওই যুবকগুলি বড় কষ্ট পাবে, যেটা আল্লাহ বরদাস্ত করে না। ছোট বাচ্চাগুলি আপনার আশায় 4 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে আসছে, এরা নবীর মহব্বতে। এবার জিবরাইল বলল, নবী গো, আপনি
আপনি যখন মরুভূমির মাঝখান দিয়ে হাঁটবেন, আপনি ভাবতেছেন দূর থেকে আপনাকে দেখা যাবে আর আপনাকে তীর মারবেন না। জিবরাইল বলেন আমি আপনার উপরে আছি, আমার ডানা দিয়া আপনারে ঘেরাও করে রাখতেছি, কেউ দেখবে না। পাখি যেইভাবে ডানা মেলে ঠিক এইভাবে দিয়া তার পাখাগুলি নিচের দিকে ঢুকাইয়া এইভাবে বাউন্ডারি দিয়া আমার নবীরে মদিনা পর্যন্ত পৌঁছায়া দিল। একটা বেঈমানও আল্লাহর নবীরে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কম আর জোরে বলেন আল্লাহু আকবার। 4 কিলোমিটার পর্যন্ত আল্লাহর হাবিব 4 কিলোমিটার যাওয়ার আগেই দেখে ছোট ছোট বাচ্চারা, এরা বৃদ্ধরা, যুবকরা নবীর আনন্দে দাঁড়ায় আছে নবীরে স্বাগতম জানানোর জন্য। কেউ ফুল নিয়ে দাঁড়ায় আছে, কেউ খাবার নিয়ে দাঁড়ায় আছে, আর খুশিতে আনন্দে তারা লাফানো শুরু করছে। আল্লাহর নবীর আগমনে এত খুশি, একটা নজর দেখার জন্য প্রচন্ড রুদ্রের মধ্যে হাবিবে কিবরিয়ার শুধু চেহারাটা দেখার জন্য আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য 4 কিলোমিটার দূরে তারা আইসা নবীরে আনন্দ মিছিল দিয়া দিয়া মদিনায় পৌঁছাচ্ছে। এর মধ্যে একটা ঘটনা হলো, আব্দুল্লাহ বিন সালাম রইসুল ইহুদি ছিল, ইহুদির মধ্যে সবচেয়ে বেশি বড় পণ্ডিত ছিল। সে তাওরাত কিতাব পড়ছে, তাওরাত কিতাবের বিজ্ঞ একজন আলেম ছিল। এই ইহুদি আব্দুল্লাহ বিন সালাম খেজুর গাছের উপরে ছিল, খেজুর গাছের উপরে ছিল। যেই মাত্র আল্লাহর হাবিব মদিনায় ঢুকলেন, খেজুর গাছের উপর থেকে সে একটা জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই খেজুর গাছের নিচে ছিল তার ফুফু। সে ডাক দেয়া গায় আব্দুল্লাহ রে, এরে সালাম, এ আব্দুল্লাহ, তুই যে জোরে জোরে চিৎকার মারস আল্লাহু আকবার কইয়া, তুই তো হলি ইয়াহুদি, তোর নবী হলো মূসা। মূসারে দেখানে আল্লাহু আকবার বলার কথা, ওই লোকটা কে রে যার চেহারার দিকে তাকাইয়া তুই জোরে জোরে আল্লাহু আকবার শুরু করলি? আব্দুল্লাহ বিন সালাম বলেন, ফুফু, এ সাধারণ কোন মানব নয় গো, সাধারণ কোন মানব নয় গো। আমি তার পা থেকে মাথা পর্যন্ত বারবার তাকাইছি, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমার দুনিয়ার চক্ষু দিয়া তারে ভালো করে অ্যানালাইজ করছি, আমি দেখছি। আর অন্তরের 2টা চক্ষু দিয়ে আমি তাওরাতের দিকে তাকাইলাম, তাওরাতের দিকে অন্তরের চক্ষু দিয়া তাকাইলাম, আমার দুনিয়ার চক্ষু দিয়া তার চেহারার দিকে তাকাইলাম। তার কারণ হলো এই লোকটা হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর যুবক ভাই ডাক দিয়া কয়, ফুফু গো, আমি তাওরাত কিতাব রিসার্চ করে পেয়েছি, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন তার চক্ষু মোবারকটা কেমন হবে, তার চুল মোবারক কেমন হবে, তার সিনাটা কেমন হবে, তার হাঁটা কেমন হবে, তার বাচন ভঙ্গি কেমন হবে, কালার কেমন হবে। আমি পুরাপুরিটা তাওরাতের কিতাবের মধ্যে পেয়েছি। তাওরাতের কিতাবের বর্ণনা অনুযায়ী আর বর্তমানে আমি যারা দেখতেছি চুল পরিমাণ কোনো বেশ কম নেই। আল্লাহু আকবার বলে। আরে ভাই, ইহুদি হইয়া আল্লাহর পয়গম্বরে দেখে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু করলো, চিৎকার মারতে শুরু করলো, চিৎকার দিয়ে বলতেছে, এমন মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। কেমন তার চাউনি, কেমন তার চেহারা, কেমন তার সুরত, কেমন তার হাঁটা, কেমন তার কথা, কেমন তার ব্যবহার, আচার ভঙ্গি দেখে, বাচন ভঙ্গি দেখে আল্লাহর হাবিবের জন্য পাগল হয়ে গেল। সাথে সাথে খেজুর গাছ থেকে নেমে দৌড়াইয়া উনি নবীর পিছনে গিয়া বলে, আগে নবীজি, আমি জানি আপনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়। আপনার চেহারা দেখি বুঝতে পেরেছি এটা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না।
এবার উনি বললেন, আমি একটা সেকেন্ড তার দেরি করতে চাই না, তবে আমি এখনই কালেমা পড়তাম। না না, এখন পড়ব না, আমি হলাম তাওরাতের পণ্ডিত, ইহুদিদের একজন আলেম, আমার অনেক ভক্তবৃন্দ আছে, আমার অনেক মুরিদান আছে, আমি যেহেতু সত্য জানি উনি আল্লাহর পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বর যেটা আমি জানছি আমি একাই মানব, বিষয়টা এমন না, আমার সমস্ত মুরিদান লইয়া আপনার কাছে কালেমা পইরা ঈমান আনতে চাই। আরে যুবক ভাই, এতিলার কান লাগায়া শুনেন। আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবী গো, আমি একা কালেমা পড়ব না, আপনি আমার একটু সুযোগ দেন। খেজুর গাছের নিচে আমার কতগুলি ভক্তবৃন্দ আছে, তাদেরকে আপনার চেহারা মোবারকটা একটু দেখাবো, আর আমি আপনার চেহারা দেখে কালেমা শাহাদাত পাঠ করব। আমার তেলাওয়াত দেখে, আমার কালেমা দেখে, আমার ধর্ম ত্যাগ দেখে আমার মুরিদরাও আপনার কালেমা পড়বে। সুবহান। আব্দুল্লাহ বিন সালাম তার ভক্তবৃন্দদেরকে লইয়া আল্লাহর হাবিবের সামনে আসছে। নবীজির সামনে এসে বলে, নবী গো, আপনি পড়ায়া দেন আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সেকেন্ড দেরি করলো না, আব্দুল্লাহ বিন সালাম যখন কালেমা পড়ে ঈমান আনলো, আব্দুল্লাহ বিন সালাম যখন কালেমা পড়ে ঈমান আনলো, তার ভক্তবৃন্দরা বলে, আপনি আমাদের পীর সাহেব, আপনি আমাদের তাওরাতের আলেম, এত বড় পণ্ডিত হইয়া আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছেন, আমরাও একটা মুহূর্ত দেরি করতে চাই না, আমাদেরকেও পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যুবক ভাই, যেই কথাটা আমি আপনাদের সামনে বোঝাইতে চেয়েছিলাম, যে চেহারা মুবারক দেখে অসংখ্য অগণিত বেঈমানরা কালেমা পড়ছে, একটা দুইটা ঘটনা নয়, অসংখ্য ঘটনা। শুধু আমার নবীর চেহারা মুবারকটা দেখে কালেমা পড়ছে। ইউসুফ নবীর আল্লাহ সুন্দর করে বানাইছে, ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্যের কোনো কমতি দেয় নাই। আল্লাহ বলেন, ইউসুফ নবীর সৌন্দর্য দিছি। আল্লাহর হাবিব বলেন, আমার ভাই ইউসুফ রে, আমার মালিক পৃথিবীর অর্ধেক সুন্দর দান করছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাও সুন্দর ছিল। ইউসুফ নবীর চেহারা দেখে মানুষ আঙ্গুল কেটে ফেলেছিল, মহিলারা আঙ্গুল কাটছে, কিন্তু আমার নবীর চেহারা মুবারক দেখে কলিজা পর্যন্ত কাটছে। এমন চেহারা, এত সুন্দর চেহারা মুবারকের মধ্যে কেমনে গো, কেমনে গো উখমা সাহেব তো তোমার তো ইয়াদ আছেন আপনারা, কথা কয় না? এই যে চেহারা দেখে কালেমা পড়ে ইহুদি, আর সেই চেহারার মধ্যে কালেমা পইরা কালেমা ত্যাগ করার জন্য আমার নবীর চেহারার মধ্যে তুতু মারতে যায়। তার কারণ ছিল, বন্ধু যেমনে বুঝাইছে, বন্ধুর কারণে নবীর চেহারার মধ্যে তুতু মারতে যায়। আল্লাহর নবী আনন্দের সাথে, নবীজি মুস্কি হেসে হেসে, মুস্কি হেসে হেসে আল্লাহর হাবিব যায় রে আব্দুল আকবার কাছে, উকবার কাছে যায়, মনে করছে রে কালেমাটা পড়বে। এই মুহূর্তে আল্লাহ নবী যখন কাছে দাঁড়াইছে, মুস্কি হাসতেছে, আর উকবা দুশ্মনী লইয়া আমার নবীরে কয়, মুহাম্মদ তোমার কালেমা ত্যাগ করলাম, কালেমা বাতিল করে দিলাম, আর সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারার মধ্যে তুতু মাইরা দিছে। যদি একটা জবান বন্ধ রাখেন, বুঝবো ঈমান হারা আপনারা হয়ে গেলেন। এমন কথা শোনার পরে কলিজার থেকে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কত বড় কপাল পুরা, কালেমার মতো দৌলত লইয়া, কালেমার মতো এত বড় দৌলত পাওয়ার পরে বন্ধুদের কারণে কালেমা ত্যাগ কইরা নবীর সাথে বেয়াদবি করছে। আল্লাহর নবীর চেহারার মধ্যে যখন তুতু মাইরা দিল রে, আল্লাহর নবী একটা চিৎকার দিয়া বলেন, রে উকবা, কি করলি তুই, কি করলি? গতকালকে আমি তোর কালেমা পড়েছি, জান্নাতের টিকিট
চিৎকার দিয়ে বলেন, উকবারে কামড়া করলি কি? এমন চেহারার মধ্যে কেমনে রে তুই তো মারলি? নবীজির কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর হাবিবের কলিজাটা ভেঙে গেছে। বড় আশা লইয়া গেছিল কালেমা পড়াইবে প্রকাশ্যে, কিন্তু এর বিনিময়ে আমার নবীর চেহারার মধ্যে তুতু মারছে। নবী যখন কান্না শুরু করছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর কাছে পাঠায়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সামনে এসে বলে, নবী গো, আপনি কান্দেন না, কান্দেন না, আমি আয়াত নিয়ে আসছি। কোন আয়াত? কোন আয়াত? যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আলোচনার শুরুতে বলেছিলাম কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, কোন প্রেক্ষাপটে নাজিল হইল, নাজিল হওয়ার কারণটা কি ইয়াদ আসেনি? হ্যাঁ, কথা কন না কেন? ওয়াজ শুনছেন না ঘুমাইছেন? আমি বলছিলাম, শুরুতেই বলেছিলাম আমার আয়াতগুলি কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, কিসের জন্য, কোন ঘটনাকে কেন্দ্র করে। আল্লাহর নবীকে তো মানার পরে নবীজি যখন কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াত নাজিল করে নবীরে সান্ত্বনা দেয়। জিবরাইল নবীর কাছে এসে বলে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জিবরাইল বলেন, হাবিব কান্দেন না, কান্দেন না গো, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করে না গো নবী। আপনি কান্দেন না, আপনি কান্দেন না, আপনি মন ঘাবড়াইবেন না, মন ঘাবড়াইবেন না। সে আপনার কোনো ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই, সে তার নিজের ক্ষতি নিজে করছে, নিজের মাথায় সে নিজে কোরাল মারছে। আপনি কান্দেন না। আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহর এক মানুষ গালি দিলে আমি আল্লাহর কষ্ট লাগে না। আমারে সকালে গালি দেয়, বিকালে গালি দেয়, বলুন তো দেখি কত নাস্তিক আর মুরতাদ আমার আল্লাহরে গালি দেয়নি? আল্লাহরে গালি দেওয়ার পরে যদি সকালে গালি দেয়, আমার আল্লাহ বিকালে তার জন্য খাবার রেডি রাখে। কথা হয় না? বিকালে যদি গালি দেয়, আমার আল্লাহ সকালবেলা খাবার রেডি রাখে। আল্লাহ রাগ হয় না, গোসা হয় না। বন্দা আমারে গালি দিছে, আল্লাহ কোনো আয়াত নাজিল করে না, বন্দার উপরে গজব দেয় না। কিন্তু আমার আল্লাহ বলেন, নবী গো, আমারে গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু আমার কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে যদি আপনি নবীরে কেউ গালি দেয় গো, আমি আল্লাহ তখন আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, আমার গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু আমার নবীরে কেউ গালি দিলে আমার কষ্ট লাগে। এর বাস্তব প্রমাণ হলো, এর বাস্তব প্রমাণ হলো, আল্লাহর নবীরে গালি দিছিল আবু লাহাব, পাথর লইয়া গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কমপ্লিট একটা সূরা আবু লাহাবের নামে সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিছে। কথা হয় না? কিন্তু আল্লাহরে গালি দেওয়া নেই কোন সূরা নাজিল হইছে? কথা বলেন। নবীরে গালি দেওয়া নেই সূরা নাজিল হইছে? আল্লাহ বলে, আমার গালি দিলে কষ্ট লাগে না, কষ্ট লাগে আপনার নবীরে যদি কেউ গালি দেয়। সে আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই, নিজের মাথায় তো সে নিজে কোরালটা মাইরা দিছে। আগে নবীজি কান্দেন না, স্মরণ করেন আপনি সেই দিনের কথা। কোন দিনের কথা? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হব আমি আল্লাহ। সেদিন আমি উকবারে আপনার সামনে দাঁড় করাইব, উকবারে কিন্তু আপনার সামনে আমি দাঁড় করাবো। উকবারে আপনার সামনে দাঁড় করাইয়া তার অবস্থাটা আমি আপনাকে একটা নজর দেখাইয়া দিব। এরপর আল্লাহ বলেন, উকবা সেদিন কি বলবে সেই মর্মে পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। সেদিন উকবা বলবে না শুধু উকবার মতো, যারা ছিল সবারই একই বক্তব্য থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। সবাই বলতে থাকবে,
হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। দুনিয়ার জমিনে যদি দুষ্ট লোককে বন্ধু না বানাইতাম, দুনিয়ার জমিনে যদি বেনামাজিরে বন্ধু না বানাইতাম, সুদখোররে বন্ধু না বানাইতাম, ঘুষখোররে বন্ধু না বানাইতাম, দুর্নীতিবাজকে বন্ধু না বানাইতাম, জেনাখোররে বন্ধু না বানাইতাম, এরে বাটপার সিটাররে বন্ধু না বানাইতাম, বন্ধু যদি আমি মসজিদের ইমামরে বানাইতাম, মুয়াজ্জিনরে বানাইতাম, 5 ওয়াক্ত নামাজিরে বন্ধু বানাইতাম, আল্লাহওয়ালারে বন্ধু বানাইতাম, তাহলে এমন পরিণতি আমাদের হতো না। কিয়ামতের মাঠে শুধু উখবার জন্য আল্লাহ আয়াত নাজিল করে নাই, কিয়ামত পর্যন্ত সমস্ত উখবাদের সেলা ফেলার জন্য আয়াত নাজিল করছে। যারা বন্ধুর কারণে ধ্বংস, ওই সমস্ত মানুষগুলি কিয়ামতের মাঠে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। অমুক বন্ধুরে যদি বন্ধু না বানাইতাম, অমুকরে যদি বন্ধু না বানাইতাম, তমুকরে যদি বন্ধু না বানাইতাম, বন্ধু যদি আল্লাহ ওয়ালারে বানাইতাম। যেমন উখবা বলবে, হায় রে, আমি যদি মোহাম্মদের হাতি ধরে রাখতাম, মোহাম্মদের কালেমা পড়ছিলাম, যদি বন্ধুর কারণে কালেমা না হারাইতাম, তাহলে এমন অবস্থা আমাদের হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে তারা নিজের হাতগুলি চাবাইতে থাকবে। এক গেন্ডারি চিনেন না আপনারা? এক গেন্ডারি যেইভাবে চাবাই গো, কিয়ামতের মাঠে নাফরমানগুলি তাদের হাতগুলি চাবাইবে, হাতগুলি কামড়াইবে আর বলবে, আফসোস, আফসোস, আফসোস। যুবক ভাই, আমি আপনাদের কাছে শেষ নসিহতটা করি, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বন্ধু কিন্তু ভালো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু ভালো চায়। রব্বে কারীম এই কথাগুলি বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকটা কথা যেন দিলের ভিতরে আমরা গেঁথে রেখে দিই। আর আজকের থেকে বন্ধু আমরা খুব ভালো করে বন্ধু দীক্ষা শূন্য বন্ধুত্ব করতে হবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার সিদ্ধান্ত কারে বন্ধু বানাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া না করে কেউ যাবেন না। আমি আপনারা রেখে না এসে এশারের নামাজ পড়ছি, আপনারা তুলতে তুলতে আমার প্রায় 11:30 বাজাইছেন। দুষ্ট আমার না, আমি তো আইছি